পয়গম্বরের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে জাহান্নামে 3 জন ব্যক্তি যাবে। কেমন 3 ব্যক্তি? যাদেরকে দেখিয়া দুনিয়ার বিবেকওয়ালারা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়ার বিবেকবানরা বলবে এরা জান্নাতি বিনা হিসাবে, কিন্তু রসুল বলেন জাহান্নামে যাবে এরা সবার আগে। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো ইসলামের পতাকা উড্ডীন করনেওয়ালা যোদ্ধা, যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন এর শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় হবে আলেম, এই মাওলানা ডাকবে আয়, ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। তৃতীয় ব্যক্তি হবে মাদ্রাসা মসজিদে দান করনেওয়ালা দানবীরে ডাকবে, টাকাওয়ালা এদিকে। অনেক কথা হবে, মাঝখানে বলার সময় নেই। আল্লাহ বলবে ফেরেশতা এই নাফরমানের শিকল লাগায় জাহান্নামে নাও। কারণের মধ্যে আমি তো মানুষ জানে উপরেরটা, আমি তো ভিতরের খবর জানি। মাওলানা না বললে মেজাজ গরম হয়ে যাইত, পোস্টারের নাম বড় করে না দিলে মেজাজ গরম, আল্লামা না লেখলে দাওয়াত আর হয় না। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি তারা যারা তাকওয়াওয়ালা। হর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। ও দয়ার মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইও, গরিবী হালাতে আমারে মরণ দিও, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও। ও গরিব, বড় লোকের 500 বছর আগে তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। সাধারণ মানুষের কথা টান দিলে বহু আইসা যায়। মক্কার পার্শ্বে রহমতের নবী মাথাওয়ালাদের নিয়ে বয়ান করতেছেন, দিলের তামান্না যদি কালেমা পড়ে তো ইসলামের লাভ। হঠাৎ করে পেছন থেকে এক 3rd ক্লাসের ব্যক্তি, মানে আমগো ভাষায় আল্লাহর কাছে তো মর্যাদা বেশি, নরমাল এক ব্যক্তি, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন পিছন থেকে, হালকা আওয়াজে সালাম দিছেন। নবী তো ব্যস্ত, তাকায়া হালকা জবাব দিয়ে আবার এদিকে ফিরছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কোনায় গিয়া চুপচাপ বয়া রইছে। নবীর ডিস্টার্ব হবে, বেয়াদবি হবে, চুপ। আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার কাছে মাথাওয়ালার মূল্য নাই, কাবেলিয়াতের দাম নাই, কবুলিয়াতের আমার কাছে বড় দাম। আল্লাহ কয় জিবরাইল যাও, রসুলের আমার বাণী শোনায় দাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, ওই মাথাওয়ালার দাম নাই, নবীরে তাড়াতাড়ি বলো ওই অন্ধের দিকে ফিরা তাকাইতে, নজর দিতে। জিবরাইল আসার পরে রহমতের নবী সব বাদ দিয়ে ওদিকে ফিরলেন। এবার অন্ধরে এত মহব্বতের নজরে নবী তাকাইছেন, যতদিন বেঁচে ছিল রসুল নিজের চাদর বিছায়া তাকে বসাইতেন। এটা কাবেলিয়াতের বাহাদুরি না, কবুলিয়াতের বাহাদুরি। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, मकबूल है शाज है काबिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এজন্য গত জুমায় বলছিলাম সব মাথাওয়ালারা বইছে তো বড় বড় ঢাকার শহরে, কইছিলাম শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নাই, অভিজ্ঞতার দাম বেশি।
ড্রাইভারি করে অভিজ্ঞতা আছে, কিন্তু লেখাপড়ার সার্টিফিকেট নাই, যোগ্যতা নাই, কলম ভাঙ্গে দস্তখত দিতে পারে না। কিন্তু গাড়ির মালিক তো জগৎ বিখ্যাত ডক্টরেট ডিগ্রিওয়ালা, যোগ্যতার অভাব নাই, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, আরো কত কিছু। সিটের মধ্যে বসে আছে, রাস্তার মাঝখানে হাই রোডে গিয়া গাড়ি বন্ধ হয়ে গেছে। মূর্খ ড্রাইভার কয় স্যার গাড়ি বন্ধ, স্টার্ট উঠে না, কি করি? যোগ্য ব্যক্তি বলতেছে আরে কি করা যায়, চেষ্টা করো। না স্যার আপনি না ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি ইঞ্জিনটা একটু দেখেন। না এই বিষয়ে আমি অভিজ্ঞতা নেই। কথা হলে কি করা, একটা পথ আছে, 1 কিলোমিটার পরেই একটা হসপিটাল আছে, গাড়ি ঠিক করার গ্যারেজ। আপনি ড্রাইভিং সিটে বসেন, এবার এটার ধরে রাখবেন স্টার্টিং, আমি পিছন থেকে ধাক্কায় 1 কিলোমিটার নিয়ে যাই। সম্ভব না, শেষে রাস্তা তুই আর নিচে পড়মু, নাইলে ওদিক দিয়ে গাড়ি এলে আগে আমি মরমু, তুই তো দৌড় দিবি, দরকার নাই, তুই সামনে এব, মরলে তুই আগে মর, তোর মাইয়া বলো আমি দেখব, আমি ঠেলি। এবার মূর্খ ড্রাইভারের বসাইয়া যোগ্যতাওয়ালা পিছন দিয়ে ধাক্কাইতেছে গাড়ি। এই যোগ্যতা দিয়ে কি হইল? এর সাথে এই ড্রাইভারের দাম অনেক বেশি। কয় স্যার হসপিটালে যে ডাক্তারেরা বইয়ে ইঞ্জিনটা দেখবে, ওরা আমার চেয়েও কাঠমূর্খ, কিন্তু অভিজ্ঞতায় আপনার থেকে অনেক উপরে। কোন যোগ্যতার দাম নাই, অভিজ্ঞতার অনেক দাম। এই জন্য চাকরিতে নিলে লেখে আপনি এই পাশ সেই পাশ, এর লগে আগে কি লাগবে? অভিজ্ঞতা লাগবে। কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। আরে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, চাকরি নাই, সুদের টাকা দেয়, ঘুষ দিবে, হয় না। কিন্তু যারা দস্তখত দিতে পারে না, তারাও খাইয়া লইয়া কোন রকম চলতেছে, কোনো টেনশন নাই। কবুলিয়ত বড় দামি এক সম্পদ। কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। আর কাবিলিয়ত, কবুলিয়ত, কাবিলিয়ত লাগে দুনিয়ার জন্য, কবুলিয়ত লাগে আল্লাহর জন্য। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। এই ব্যবধান। কাবিলিয়ত দাদিউরা শর্ত নিজ, বলকে শর্ত কাবিলিয়ত দাদিউস। কি কথা বলতেছিলাম মনে আছে তো? মক্কার মানুষ কেন এত খারাপ, আর সেই পরিবেশে আসছে রহমতের নবী। আপনাদের এই এলাকায় যদি কোনো কয়েকজন যুবক আইসা আপনাদের আলেমদের ইমাম সাহেবরে বলে, হুজুর আমগো এলাকার এই অমুক জায়গায় 1 কিলোমিটারের মাঝখানে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, বন্ধ করতে হবে। হুজুরে কি বলবে? যে এই বড় হুজুরে কইবে তোরা ব, আমি একা যাই সাইজ করি, বলবে? যদিও বলে সব যুবকরা না 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 না, পরিবেশ নাই, আমনে যাইেন না, আমরা যারা মোটামুটি হালকা ইমানওয়ালা আমরা আগে যাই, যদি পরিবেশ বুঝি আপনারে নেওয়ার মতো তখন আপনি যাবেন। দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপ মানুষের পরিবেশে শ্রেষ্ঠ রহমতের নবী, পবিত্র নবীরে আল্লাহ পাঠালেন কেন? কেন বুঝেননি? কেন? এত বড় দামি ঘর, এর পার্শ্বের মানুষগুলো খারাপ কেন? এত বড় চরিত্রহীনের মজলিসে পবিত্র রহমতের নবী আসলেন কেন? আসা মাত্রই পরিবর্তন, জুলুম বন্ধ হয়ে গেল। রসুলের আশা নিয়া ইতিহাসবিদদের মাঝে বহু মতভেদ আছে। রবিউল আউয়াল নাকি অন্য মাস নিয়া, তারিখ নিয়া মতভেদ। তবে আমি মূল কয়টা কথা বলে যাই, ভালো করে মনে রাখবেন, পারলে ব্যানার করে টানায় রাখবেন, পেস্টুন করবেন। একটা পেস্টুন করতে 200-300 টাকা লাগবে, করে রাখবেন, লাভ হবে।
রবিউল আউয়াল আসলে রহমতের নবীর জন্মের আলোচনা হয়, তাও তারিখ মাস কমতেছে, আলোচনাও কমতেছে, দোকানের মিষ্টিও ঠান্ডা হইতেছে। অথচ রহমতের নবীর আলোচনা তো এক মাসের জন্য না, কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিন চলবে, প্রতি রাত চলবে, প্রতি বয়ানে চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। রসুল আসার আগেও চলতেছে রহমতের গুণগান, নবীর গুণগান। বেঈমানের মুখেও নবীর গুণগান, মুমিনের জবানেও নবীর গুণগান, আসমানেও নবীর গুণগান, জমিনেও নবীর গুণগান, জঙ্গলের প্রাণীর মাঝেও রসুলের গুণগান, গর্তের পিপিলিকার মাঝেও রসুলের গুণগান। এমন একজন নবী আমার, শুধু রবিউল আউয়ালে আলোচনা চলে জন্ম মোবারক, আর কোনো খবর নাই। আর ব্যানার টানায় মিলাদুন নবী, তাও শুধু মিলাদুন নবী না, লেখে ঈদে মিলাদুন নবী। আবার বড় করে লেখে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। বাড়াবাড়ি করার কি দরকার? ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, ইসলাম শান্তি চায়। এগুলো নিয়ে আমি বলতে চাই না, বিতর্ক বাড়াতে চাই না, কারণ এতে হেদায়াত কম। কারণ এই বাংলাদেশে যত দ্বিমুখী ডিবেট হয়েছে, বহাস হয়েছে, তওবা করে নাই। বাতিল হে হাজারবার দুর্বল হইয়াও আমি জিতে গেলাম। এজন্যই বিতর্কিত কথা বলার দ্বারাও ফায়দা নাই, করার দ্বারাও ফায়দা নাই। তবে কয়েকটা মূল কথা আপনারা জীবন মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা রসুলের শানের ব্যাপারে কয়েকটা বাক্য ব্যানারে ব্যানারে লেখা দেখতে পাই। রসুলকে যারা সম্মান করেন, এই কথাগুলোকেও সম্মান করতে হবে। রসুলের সম্মানের ব্যানারে একটা বাক্য দেখি মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। এই যে চারটা বাক্য, মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। এই যে চারটা শব্দ বা বাক্য বললাম, এই চারটা বাক্য আমার রসুলের বেলায় ব্যবহার হয়, আর পৃথিবীর কারো বেলায় ব্যবহার করা জায়েজ নাই। মিলাদুন নবী আমার নবীর সম্মানের বাক্য, সিরাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, দাওয়াতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, ওয়াফাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য। এই চারোটা শব্দকে, চারোটা বাক্যকে, রসুলকে যারা সম্মান করবে, এই রসুলের শানের এই বাক্যকেও সম্মান করতে হবে। যদি কেউ কোনো একটা বাক্যকে বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর জান্নাত বাঁকা, ওর দুনিয়া বাঁকা, ওর আখেরাত বাঁকা, ওর কপাল পোড়া। ভক্ত হও, অন্ধ হইও না, এটা ইসলামে নিষেধ। ভক্ত হও, অন্ধ ভক্ত হইও না।